Merhaba, nasılsın? İyiyim, teşekkürler. Siz nasılsınız? Ben de iyiyim. Yarın dersin var mı? Hayır, yarın dersim yok ama başka işlerim var. Sizin dersiniz var mı? Evet, yarın dersim var. İyi dersler o zaman. Kolay gelsin. Eyvallah. Görüşürüz. Görüşmek üzere. দৈনিক অসংখ্য প্রশ্নের উত্তরে আমরা বলে থাকি আছে কিংবা নেই। ঠিক যেই প্রশ্নের উত্তরে আমরা বলে থাকি আছে কিংবা নেই, সেই প্রশ্নটা বাংলা ভাষায় হলো আছে কি, আছে কি না। তুর্কি ভাষায় বলতে গেলে ভার্ম মানে আছে কি, থাকলে উত্তর হবে var মানে আছে। যেমন sınıfta öğrenciler var mı? Sınıfta মানে ক্লাসে, öğrenciler শিক্ষার্থীরা var mı আছে কি? Evet, হ্যাঁ, sınıfta ক্লাসে öğrenciler শিক্ষার্থীরা var আছে। Evet, sınıfta öğrenciler var. হ্যাঁ, ক্লাসে শিক্ষার্থীরা আছে। আর না থাকলে উত্তর হবে yok মানে নেই। যেমন মাসাদা কিতাব ভার্ম, মাসাদা মানে টেবিলে, কিতাব মানে বই, ভার্ম মানে আছে কি। মাসাদা কিতাব ভার্ম, টেবিলে বই আছে কি। হাইয়ার মাসাদা কিতাব ইয়ক, হাইয়ার মানে না, মাসাদা টেবিলে, কিতাব বই ইয়ক নেই। এছাড়াও আমরা আরও প্রশ্ন করে থাকি কোথায়, কার কাছে। কোথায় শব্দের সরাসরি তুর্কি প্রতিশব্দ হলো নেরেদে, নেরেদে, দ্রুত বললে নেয়ারদে। কার কাছে বলতে গেলে বলতে হবে কিমদে, কিম মানে কে, কিমদে মানে কার কাছে। যেমন কালেম কিমদে, কালেম মানে কলম, কিমদে মানে কার কাছে। কালেম ফাতমাদা, কলম ফাতেমার কাছে, ফাতমাদা মানে ফাতেমার কাছে। আরেকটা উদাহরণ অরেতম্যান নেরেদে, অরেতম্যান মানে শিক্ষক, নেরেদে মানে কোথায়। অরেতম্যান ও দাদা, শিক্ষক কক্ষে, ওদা মানে কক্ষ, ও দাদা মানে কক্ষে। এইভাবে কোনো ব্যক্তি কিংবা কোনো কিছু কোথাও বোঝাতে আমরা যে জায়গাটা বোঝাবো সেই জায়গার তুর্কি শব্দের সাথে দা যোগ করে থাকি। যেমন মাসা মানে টেবিল, মাসা দা টেবিলে। তবে মজার ব্যাপার হলো উচ্চারণের সুবিধার্থে দায়ের স্থলে দা, দে, তা, থে এই চারটির কোনো একটি হতে পারে। আমরা যেই শব্দের সাথে দা দে যোগ করব সেই শব্দটার সর্বশেষ অক্ষরটা আমরা প্রথমে দেখব। সর্বশেষ অক্ষর যদি ফে, সে, থে, খে, ছে, সে, হে, ফে এই আটটির কোনো একটি হয়, তখন সেখানে সেই শব্দের সাথে তা বা তে যোগ হবে। এই আটটি অক্ষর সহজে মনে রাখতে চান তাহলে এদের মধ্যে স্বরধ্বনি সংযুক্ত করে এইভাবে মনে রাখতে পারেন ফিস্তিক ছে সাহাব। তামাম। আমরা এবার একটা শব্দ নেই সিনফ। এই শব্দের সর্বশেষ অক্ষর কি ফে। ফে ফিস্তিক ছে সাহাবের আটটির একটি, সুতরাং এখানে নিশ্চিতভাবেই তা বা থে এই দুইটার কোনো একটি হবে। এবার দুইটির কোনটি হবে? বহুবচন করার ক্ষেত্রে যেই নিয়মে আমরা লার বা ল্যার যোগ করেছি ঠিক এখানেও সেই নিয়মে সর্বশেষ স্বরধ্বনি যদি মোটা চারটির একটি হয় তাহলে সেখানে হবে থা। যেমন সিনফ এই শব্দের সর্বশেষ স্বরধ্বনি ই, হলো মোটা চারটি স্বরধ্বনির একটি, সুতরাং এখানে যোগ হবে তা। সিনফ মানে ক্লাস, সিনফ তা মানে ক্লাসে। আরেকটা শব্দ আমরা নিলাম অফিস। এখানেও সর্বশেষ অক্ষরটা হলো সে, ফিস্তিক চে সাহাপের একটি সে। এবার এখানে তা বা তে যোগ হবে, এই দুইটার কোনটি হবে? সর্বশেষ স্বরধ্বনি চিকন চারটি স্বরধ্বনির একটি ই, সুতরাং এখানে যোগ হবে থে। অফিস মানে অফিস, অফিস তে মানে অফিসে। আর যে শব্দের সর্বশেষ অক্ষরে
ফিস্তিকচে সাহাবার একটিও নাই, সেখানে নিশ্চিতভাবেই দা বা দে যোগ হবে। যেমন আমরা একটা শব্দ নিলাম ওদা, ওদা মানে কক্ষ। এই শব্দের সর্বশেষ অক্ষর কিন্তু ফিস্তিকচে সাহাবার একটিও নেই, সুতরাং এখানে দা বা দে আবশ্যিকভাবেই যোগ হবে। তো এই দুইটার কোনটি যোগ হবে? সর্বশেষ স্বরধ্বনি, মোটা চারটি স্বরধ্বনির একটি, সুতরাং এখানে যোগ হবে দা। যেমন ওদা মানে কক্ষ, ওদা দা মানে কক্ষে। আরেকটা শব্দ যেমন তুর্কিয়ে, এই শব্দেরও কিন্তু সর্বশেষ ফিস্তিকচে সাহাবের একটিও নেই, সুতরাং এখানেও দা বা দে যোগ হবে। যেহেতু সর্বশেষ স্বরধ্বনি চিকন চারটি স্বরধ্বনির একটি হয়েছে, সুতরাং এখানে দে যোগ হবে। যেমন তুর্কিয়ে মানে তুরস্ক, তুর্কিয়ে দে তুরস্কে। এবার আমরা আমাদের আগের ক্লাসে শেখা নে মানে কি, কিম মানে কে, এই শব্দগুলোর সাথে আজকের ক্লাসে শেখা ভার এবং যোগ, এই শব্দগুলোকে যোগ করে কিছু অনুশীলন করে নেই। নে মানে কি, ভার মানে আছে, নে ভার মানে কি আছে, যোগ মানে নেই, নে যোগ কি নেই। বহুবচন করলে নেলের ভার কি কি আছে, নেল আর যোগ কি কি নেই। যেমন আমাদের আজকের সংলাপে বন্ধুরা কিছু বাক্য বলেছিল, দ্যাটসিম যোগ আমা ইসলেরিম ভার। দ্যাটসিম যোগ, দ্যাটসিম মানে আমার পাঠ ক্লাস, যোগ মানে নেই, দ্যাটসিম যোগ আমার ক্লাস নেই, আমা কিন্তু ইসলেরিম ভার আমার কিছু কাজ আছে। কিম মানে কে, ভার মানে আছে, কিম ভার মানে কে আছে, যোগ মানে নেই, কিম যোগ মানে কে নেই। বহুবচন করলে কিমলের ভার কারা আছে, কিমলের যোগ কারা নেই, কারা আছে, আপনারা আছেন। আমাদের সাথে যারা তুর্কি ভাষা সহজভাবে শিখতে চান, আপনাদের সাথে আমরা আছি আগামীতে আরও সুন্দর ও সহজ ভিডিও নিয়ে। দেখতে সাথে থাকুন।